এই খেলাটা বর্তমানে এটা শুধু খেলার মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এই খেলাটা একটি জুয়ার আসরে পরিণত হয়েছে এবং এই খেলার সাথে আরও নানাবিধ হারাম কাজ সম্পৃক্ত এবং যুক্ত থাকার ফলে এই জাতীয় খেলা ইসলাম সমর্থন করে না। আমাদের মূলনীতি জানতে হবে। ইসলাম শারীরিক ব্যায়াম এবং সুস্থতার জন্য খেলাধুলাকে বৈধ করেছে, এবং সেটা কোন খেলা? যে খেলা ইসলামী বিধান পরিপালনের ক্ষেত্রে বাধার সৃষ্টি করে না, যে খেলার মাধ্যমে ইসলামের এবং শরঈ কোনো বিধানকে লঙ্ঘন করা হয় না, যে খেলা সালাত থেকে গাফেল করে না, যে খেলা অন্য কোনো হারাম কাজকে উদ্বুদ্ধ করে না এবং ঢিলেঢালা পোশাক এবং সতরকে ঢেকে রাখা হয়, তারপরে যদি কেউ খেলাধুলা করে ফাঁকা সময়, যার ফলে সালাতে বিঘ্ন ঘটে না এবং অন্যান্য ইবাদত বন্দেগীতে সমস্যা হয় না, এমন খেলাধুলা শারীরিক ব্যায়াম হিসেবে সেটা করা যেতে পারে। কিন্তু বর্তমান সময়ে আমরা বিশ্বকাপ ফুটবল, ক্রিকেট সহ নানাবিধ যে খেলাধুলা দেখে থাকি, এই খেলাধুলার সাথে হারাম অনেকগুলো বিষয় ইনক্লুড হওয়ার কারণে এই খেলাধুলা দেখা এবং করা আমাদের জন্য বৈধ নয়। কারণ এই খেলার সাথে জুয়া সম্পৃক্ত হয়ে গিয়েছে, এই খেলার সাথে বাজি সম্পৃক্ত হয়ে গিয়েছে এবং খেলাধুলা যারা করছেন তারা সতর খুলে রাখছেন। এবং এই খেলাধুলা যে সকল দেশ এবং খেলোয়াড়রা অংশগ্রহণ করেন অধিকাংশই ইহুদি, খ্রিস্টান এবং মুসলমানদের চিরশত্রু দুশমন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নাফরমানি করছে, আল্লাহকে ভালোবাসছে না বরং আল্লাহর সাথে শরীক করছে। আপনার মা বাবাকে যদি কেউ গালিগালাজ করে তাহলে আপনি কি তাকে ভালোবাসতে পারেন? কিন্তু আমাদের তরুণ যুব সমাজের অনেকেই যারা আল্লাহর সাথে শরীক করছে, এমন মুশরিক, কাফের, যারা ইসলাম বিদ্বেষী, নাস্তিক, মুরতাদ, এই সকল খেলোয়াড়দেরকে তারা নিজেদের হিরো মনে করছে, আপন ভাবছে, প্রিয় ভাবছে। তাদের নাম এবং তাদের সুনাম সুখ্যাতি অন্যদের কাছে প্রচার করে বেড়ানোই তাদের কর্ম হয়ে দাঁড়িয়েছে। সুতরাং একজন মুসলিম এই সকল কাজ কিছুতেই করতে পারেন না, যেহেতু এই খেলাটা শুধু শারীরিক ব্যায়ামের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এর সাথে আরও নানাবিধ হারাম কাজ সম্পৃক্ত হয়েছে। সুতরাং এই জাতীয় খেলাধুলা করা এবং দেখা আমাদের জন্য কোনোভাবেই বৈধ হবে না।